দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি ও সমমানের শিক্ষার্থীরা জানালেন প্রশ্নপত্র ছিল জানার মাঝেই, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন পরীক্ষার পুরোটা সময়ই সজাগ থাকবে মন্ত্রণালয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় নাই। ভালো হয়েছে, কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বললেন এতটা সহজ হবে প্রশ্নপত্র, এটা তাদের ভাবনায়ও ছিল না। সেনাপল্লী হাই স্কুল কেন্দ্রের 9টি প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থীর প্রায় সবার মাঝেই উপচে পড়া আনন্দ। আমি কব হেজের 100 বছর বাঁচে। অনেক সহজ এমসিকিউ অনেক সহজ ছিল, কিন্তু কারণে কঠিন ছিল। 30টা প্লাস কনফার্ম। এর আগে সকাল 10টায় যখন পরীক্ষা শুরু হয় তখন চিন্তার ভাঁজ ছিল সবার মাঝেই। সকাল 8টায় বাড্ডা হাই স্কুলের সামনে শেষ সময়ের পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলেন সবাই। তখনও চাপা আতঙ্ক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে। আগেই তো ভয় দেখাই দিচ্ছে, ভয় তো ঢুকে গেছে ভিতরে। আমাদের প্রিপারেশন ভালো, তাই আমাদের কোনো ভয় নাই। এক সময় বলে এই সাইলেন্স বেল্ট, এই এটা হবে ওটা হবে, তো ওদের আতঙ্ক আর কি। কোনো ভয় নাই, আমরা তো পড়ে আসছি। যারা পড়ে আসছে তাদের কোনো ভয় আছে? পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকলেও তারও আগে ভাগে হাজির হয় পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা শুরুর পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেননি ভাসানটেক স্কুলের সাদিয়া পারভিন মৌ। আমি আগে রেডি হয়েছিলাম, কিন্তু আমার আম্মু আসলে হুট করে অসুস্থ হয়ে গেছে। তিনি কথাও বলতেছিল না, কোনো কিছুই বলতেছিল না। দেশের প্রায় 4000 কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। প্রায় 31,000 শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থীর প্রথম দিনের পরীক্ষার পর ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। করোনাকালীন সময়ে এবারের এসএসসি পরীক্ষার্থীরা পঞ্চম শ্রেণীতে। দেয়া হয়নি প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। এমনকি 2023 সালে বাতিল হওয়ায় অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষাও দিতে হয়নি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষার শুরুটা বেশ ভালোই হলো তাদের। স্যাররা আমাদের খুব এমন সহজ প্রশ্ন হলে আর নকল হবে না। আমাদেরকে যদি 4 ঘন্টা সময় দেওয়া হতো তাহলে আমরা সাহিত্যের বই রচনা করতে পারতাম। শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসে বলে দেয় পরীক্ষা কতটা তারা ভালো দিয়েছেন। নিশ্চয়ই সামনের যে পরীক্ষাগুলো আছে সেই উচ্ছ্বাসের সাথেই তারা দিতে পারবেন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।